সময়ের প্রতিশোধ আসে ধীরে ধীরে, কোনো ঘোষণা দেয় না, তবুও এসে সব হিসাব মিটিয়ে যায় নির্ভুলে। যারা তোমার কষ্টে আনন্দ খুঁজেছিল, তোমার দুর্বলতাকে তুচ্ছ করেছিল, সময় একদিন তাকেও একই স্থানে দাঁড় করায়। সময় রাগে প্রতিশোধ নেয় না, বরং ন্যায় বিচারের মতো কাজ করে। যা বপন করো তাই ফিরিয়ে দেয় দ্বিগুণ করে। তাই অন্যের প্রতি অন্যায় করার আগে মনে রেখো, সময় সব দেখছে, আর তার প্রতিশোধ হয় না মুখের কথায়, তবুও তা সবচেয়ে কঠিন, সবচেয়ে সঠিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে পছন্দের পাঙ্গাস মাছ রান্না করব। অনেকেই আবার এই মাছটাকে একদমই পছন্দ করে না, নাক চিটকায়। তারপরও বলি, আমার কাছে কেন জানি এই মাছটা অনেক ভালো লাগে। কিছুদিন পরপর যদি না খাই, মনে হয় অনেক দিন যাবত আমি পাঙ্গাস মাছ খাচ্ছি না। যাই হোক, মাছ ভেজে নিয়েছি, এখন একই কড়াই আমি লাল শাকগুলোও ভেজে নিচ্ছি। প্রতিদিন কোনো না কোনো শাক ভাজি করা হয়, আর শাক ভাজি বা সবজি আমার কাছে খুবই ভালো লাগে। আজকে পাঙ্গাস মাছ রান্না করব কাঁচামরিচ দিয়ে, শুকনো মরিচ একদমই ব্যবহার করব না। তার সাথে একটা আলু আর অর্ধেকটা টমেটো কেটে নিয়েছি দেওয়ার জন্য। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর এখানে কাঁচামরিচের সাথে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সব কিছু দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচের মতো আদা বাটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তেলের সাথে, যাতে কাঁচা গন্ধটা না আসে। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে তার সাথে শুকনো মশলা দিয়েছি, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর যে টমেটো আলু রেখেছিলাম সেগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভেজে রাখা মাছ দিয়ে দিব, দিয়ে পরিমাণ মতো ঝোলের পানিটাও দিয়ে নেব। শুকনো মরিচ ছাড়া কাঁচা মরিচের এই তরকারিটা সত্যি অন্যরকম লেগেছিল, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। তারপর রান্না করে নিয়েছিলাম তরকারি হওয়ার আগ পর্যন্ত, শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম আর কি। আজকে হচ্ছে ভাতটা শেষের দিকে বসিয়েছি, অন্যান্য সময় ভাতটা সবার আগে বসিয়ে যে কাজগুলো থাকে সেগুলো করে আর কি, মানে রান্নাগুলো রেডি করি। আর আজকে হচ্ছে প্রথমে ডাল রান্না করেছি, তার সাথে ওয়াসির তরকারিটাও রান্না করে নিয়েছি। ওর তরকারি যেহেতু একদিন রান্না করলে দুদিন যায়, সবজি মাংস যেটাই হোক একটু বেশি করে রান্না করি। এদিকে ডিম নিয়ে আসছিল, আর ডিমের মধ্যে অনেক ময়লা ছিল আর কি, সেগুলো ধুয়ে আবার ফ্রিজে রাখবো। আজকে রান্না বান্নাগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ডিমগুলো যখন ধুয়ে রাখছিলাম তখন আবার ওয়াসি ডিম খাবে, এর জন্য বায়না ধরেছে, তাকে আবার ডিম ভেজে দিলাম। সে খালি খালি ডিম খেতে অনেক বেশি পছন্দ করে। সন্ধ্যার দিকে আজকে দুজন মিলে একসাথে চা খাচ্ছি, মনে হচ্ছে অনেক দিন পর। আগে তো মাঝে মধ্যেই বাইরে যাওয়া হতো বিকেল বেলায় ওয়াসিকে নিয়ে, এখন আর যাওয়াই হচ্ছে না। আমারও শরীরটা তেমন ভালো না, ওয়াসিরও ঠান্ডা কাশি লেগে আছে, তার জন্য বাইরেও যাওয়া হচ্ছে না আর কি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।